বন্ধুরে আমার, আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে তোমরা সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আর ঘুমায়ো না। এই সময়টার মধ্যে বান্দার জন্য রিজিক বন্টন করা হয়, ওই সময় তোমরা রিজিকের জন্য অপেক্ষা করো। এখানে সবচেয়ে বড় বোঝার বিষয় হলো সুস্থতার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি বলতেছেন আমার নবী আমার বাবা আমার কাছে সকালবেলা চলে আসলেন, এসে বললেন মা মা গো উঠে যান সকালবেলা ঘুমানো যাবে না। ইয়া রাসূলুল্লাহ বাবা বাবা গো কেন ঘুমানো যাবে না? আমার নবীজি বললেন সকালে সুবহে সাদিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিক বন্টন করে। তোমরা এই রিজিকের জন্য তোমরা কি করো? অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে সুস্থ থাকা এটা হলো বন্ধু এক ধরনের নিয়ামত, আখিরাতের পুঁজি ফজরের নামাজটা। কারণ ফজরের নামাজটা পড়ার পরে এরপরে বন্ধু আপনি ঘুমাইলেন না, সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত বসে থাকলেন। সূর্য উদয় হলো মুসল্লায় বসে থাকলেন, মুসল্লায় বসে বসে আপনি তাসবিহ জপলেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, যেটা মন চাই বন্ধু সেটা আপনি করে দিলেন। করতে করতে সূর্য উঠে গেল, ওঠার পরে আপনি ইশরাকের নামাজটা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। ইশরাকের নামাজ যখন বন্ধু আপনি পড়ে নেবেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যখন এই ইশরাকের নামাজ পড়বে তোমার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এখানে দুনিয়ার নিয়ামতটা কোনটা? এই যে আপনি বললেন সকালে ঘুম থেকে ওঠা, নামাজ কিন্তু একটা শারীরিক ইবাদত। এর মধ্যে বড় নিয়ামত হলো বন্ধু সকালবেলা সর্বপ্রথম যখন সূর্যটা ওঠে আপনি যখন ফজরের নামাজ পড়ে কিছু সময় যখন রৌদ্রের তাপ আপনার গায়ে লাগাইতে পারেন, তখন এই সকালবেলা ভোর সকাল 5 টাইমে যখন সূর্য ওঠে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যখন বন্ধু সূর্যের কিরণটা আপনার গায়ে লাগে, আপনার শরীরে কখনো ভিটামিন হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে বন্ধু এইদিকে কি হয়ে গেল? ফজর আদায় হয়ে গেল, ফজরের পর পর ইশরাক আদায় হয়ে গেল। এই দিক দিয়ে সকালবেলা বের হয়ে হেঁটে হেঁটে আপনি একটু কোথায় গেলেন? সূর্যের আলোতে গেলেন, ভিটামিন ডি আপনি সংগ্রহ করে নিয়ে আসলেন। আর হাতে আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আপনি এশারের নামাজও পড়লেন জামাতে, ফজরের নামাজও পড়লেন জামাতে, পুরো গ্যাপ সময়টা আপনার ইবাদতের মধ্যে ঢুকে গেল। লাভ কি দুই জাহানের হইল কিনা? দুজাহানের লাভ হইল কিনা? আপনি ফজর বেলায় বন্ধ উঠলেন, এখানে আমি সুস্থ থাকার জন্য আপনাদেরকে আরেকটা মেডিসিন দিতে চাই। সেই মেডিসিনটা হলো কি বন্ধু? মেসওয়াক। দুর্গন্ধের কারণে কিন্তু মানুষ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়, হয় কি হয় না? আপনি দেখবেন আমাদের মধ্যে এখনকার মানুষ ম্যাক্সিমাম মানুষের মুখ থেকে গন্ধ বের হয়, মুখের দিকে মুখটা রেখে বন্ধু কথা বলতে পারে না, পারেনি, কথা বলতে পারে না, কথা বলার সুযোগ থাকে না, কথা বলতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে মেসওয়াক করো, কারণ মেসওয়াক যখন করবা দুর্গন্ধ দূর হয়ে যাবে, আর দুর্গন্ধ দূর হয়ে গেলে মানুষ সুস্থ হয়ে যাবে। এটা সুস্থ থাকার আরেকটা অপশন হলো বন্ধু এটা। আল্লাহর হাবিব আরো বলেছেন আমার উম্মতের জন্য কষ্ট হবে, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো আমি প্রত্যেকটা নামাজের পূর্বে বলতাম তোমরা মেসওয়াক করে নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। একদিকে মুখের দুর্গন্ধ হলো, কি হলো? একদিকে মুখের দুর্গন্ধ দূর হয়ে গেল, আরেকদিকে মেসওয়াক করে নবীর নির্দেশ মান্য হয়ে গেল। লাভ আছে নাই? একটা একটা করে মনে রাখবেন। সুস্থ থাকতে হলে বন্ধু ফজরের সময় উঠতে হবে। আপনি যদি মনে করেন না হুজুর আমি ফজরের সময় উঠবো না, তার আগে উঠবো, সুবহে সাদেকের আগে সুবহে কাযিবির সময় আমি উঠবো, তাহলে আপনার জন্য আরো বেশি পজিটিভ নিয়ামত যুক্ত হয়ে যাবে কাল হাসরের ময়দানে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, আহ্বানকারী আহ্বান করতে থাকবে যে যারা ওই যে গভীর রজনীতে নামাজ পড়েছো তোমরা দাঁড়াও,
অল্প কিছু মানুষ দাঁড়াবে। গভীর রজনীর নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে অল্প কিছু মানুষ যখন দাঁড়াবে তখন আহ্বানকারী আহ্বান করতে থাকবে। ওই যারা দাঁড়াবে তারা সংখ্যায় খুবই কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করবে তোমরা জান্নাতে চলে যাও। তবে মজার বিষয় হলো তাদের অর্ডার হবে বিনা হিসাবে, তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর যারা দাঁড়াইতে পারেনি, বন্ধু হাত তুলতে পারেনি, তারা হিসাবের জন্য প্রস্তুতি নিবে। আমি আপনাদেরকে বলি, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নামাজ, সবচেয়ে বেশি প্রিয় নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামের নামাজ। কারণ তিনি রাত্র 1/6 সময় তিনি ঘুমাতেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। আমাদের রোগ হওয়ার আরেকটা কারণ হলো, এখানে দুইটা মেসেজ আপনারা পেয়ে যাবেন বন্ধু। এর মধ্যে একটা হলো খাবার। এখন বর্তমানে যে দেশটার নাম হলো ইরান, এটার একটা সময় নাম ছিল বন্ধু পারস্য। পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন আমাদের আরবে। পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন, 2 বছর পর্যন্ত আরবে দেশে কাটাইলেন। 2 বছর কাটানোর পরে তিনি আরবে কোনো অসুস্থ রোগী পাননি। অসুস্থ রোগী না পাওয়ার কারণে 2 বছর শেষে তিনি প্রাণের নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার এই দেশে 2টা বছর কাটিয়েছি, একটা অসুস্থ মানুষ আমি খুঁজে পাইনি। আপনার এই দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি? এটার পিছনে জাদুটা কি, নেয়ামতটা কি? এই কথা বলতে দেরি এবার আমার নবীজি বললেন, আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো, আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো তার এই পেটটাকে 3 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন না? কয় ভাগে ভাগ করে? 3টি ভাগে ভাগ করে। একটি ভাগ খাবার দিয়ে ফিল আপ করে, আরেকটা ভাগ পানি দিয়ে ফিল আপ করে, আরেকটা ভাগ 100% খালি রাখে। তার মানে হলো অতিরিক্ত পেটে খিদা না লাগা পর্যন্ত তারা খাবার খেতে বসে না। আবার খাবার খেতে বসার পরে পেটটা ভরে যাওয়ার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কাফের খায় 7 পেটে। কাফের খায় কয় পেটে? রাসূল বলেছেন কাফেররা খায় 7 পেটে, আর মুমিনরা খায় মাত্র 1 পেটে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনাদেরকে কি করতে হবে? এখনই চা, এখনই কফি, এখনই গলা পর্যন্ত খাবার, এত খাবার খাওয়া যাবে না। বুঝিনি চিননি? আমার কথা বুঝতে পারছেননি আপনারা? পেটটাকে নিজে নিজে 3 ভাগ করবেন। কয় ভাগ? মাত্র একটা ভাগ আপনি খাবারে পুরাবেন, আরেকটা ভাগ আপনি পানি দিয়ে ফিল আপ করবেন। এই তোমরা আসো, বসো, এদিকে আসো, এদিকে, এই সামনে আসো। দেখতে তো মনে হয় হাফেজ সাহেব, এদিকে আসেন। এত দামি মানুষ আইছে, এইভাবে দাঁড়ায় থাকলে হয়? আসেন, আপনারা সামনে আসেন। এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, আমার সামনে। মনু জলদি করে চললেইও, মোট দাঁড়ে এককালে দাঁড়ে চললেইও। তোমরা হাসতেও পারলা না। সুস্থ থাকার জন্য হাসিও প্রয়োজন। রাসূল বলেছে আমি না। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরো জোরে। লবণ ছাড়া খাবার, খাবারে লবণ না দিলে মজা হয়? কথা কেন হয়? হয় না? খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, ঠিক তেমনি ভাবে বন্ধু, ঈমান যদি টেকসই না হয়, প্রেম যদি শক্ত না হয়, কখনো আপনার কাছে আমলও মজা লাগবে না। বুঝে নিতে হবে মূল কোথায়। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদাররা আল্লাহর কাছে বেশি পছন্দ। কি কথা বুঝেন না? আমার আপনাদের কাছে ভালো লাগে? এই ওয়াজটার কি দরকার না? আপনারা তো সবসময় কমন বিষয় আলোচনা শোনেন, আজকে একটু আনকমন বিষয় আলোচনা করার জন্য নিয়ে আসছি। কারণ যে আমারে দাওয়াত দিছে তার নামও সুলাইমান। তার সাহস কত যে ফোনটা দিয়ে ভাই কইয়া ডাক মারে, আবার মিতা কইয়া ডাক মারে। আমি তার সাহস তো মন্দ না।
তো কি করব, তারই সম্মান তারই ভালোবাসাকে আমি মূল্যায়ন করে আপনাদের কাছে এসেছি এবং আপনাদেরকে একটা নিয়ামত উপহার দিয়ে যেতে চাই। নিবেন তো? এটা আপনার আমার, এটা যদি আজকে যদি আপনি কাউন্ট করে রাখতে পারেন, এটা আপনার আমার দুনিয়া এবং আখিরাত দুটোকে নিয়ামতে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে কোন ইমানদার বেশি পছন্দের? যেটা শক্তিশালী। দুর্বল যেটা, এটা আল্লাহর কাছে কম পছন্দের। কারণ শক্তিশালী ইমানদার দিয়ে শক্তিধর কাজ হয়, পাওয়ারফুল কাজ হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, অনেক বেশি অল্প খাবার তোমরা খেও না, আবার অনেক বেশি খাবার তোমরা খেও না। 3 ভাগে ভাগ করো পেটটাকে। কয় ভাগে? একটা ভাগ তুমি খাবার দিয়ে পোড়াও, আরেকটা ভাগ তুমি পানি দিয়ে পোড়াও, আরেকটা ভাগ তুমি খালি রাখো। এইভাবে যদি তুমি প্রতিনিয়ত চলতে পারো তাহলে তোমার জীবনে সুস্থতা বেশি থাকবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। যদিও বন্ধু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি একজন বেঈমান ছিলেন। আপনাদেরকে বলি, অনলাইনে আপনারা চার্জ দিয়ে দেখবেন আমার কথা যদি মিথ্যে হয়। ও বন্ধু, লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী আরো বেশ কয়েক মাস আগে মারা গেছে, প্রায় মনে বছর খানিক হবে, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ, যখন তিনি ইন্তেকাল করলো, ওনার দেশের যারা ডক্টর ছিলেন, অবজারভেশন যারা করেন, অ্যাস্ট্রোনমার যারা ছিলেন, তারা ওনাকে নিয়ে বন্ধু গবেষণা শুরু করলো। উনি তো ব্রিটিশ রানী ছিলেন, এই রানীর এত লম্বা সময়, এত লম্বা ক্যারিয়ারে রানী কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়নি, হসপিটালে ভর্তি হতে হয়নি। তখন তারা চুলচেরা বিশ্লেষণ শুরু করলো রানীকে নিয়ে। আপনারা দেখেন আমরা কতটা লজ্জিত, কতটা অপমানিত, কতটা বেহায়া মানুষ। আমরা মুসলমান, নবীকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেদেরকে ইমানদার দাবি করি। আসলে ইমানের ছাটাপোটা কতটুকু আছে আমি জানি না বন্ধু। আমরা মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে সেটা আমরা পালন করতে পারি না, অথচ বেঈমান কাফেরেরা সেটা বন্ধ ফলো করছে। ব্রিটিশ রানীর জীবন বৃত্তান্ত যখন তারা ঘাটা শুরু করলো, ঘাটতে 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 খুঁজতে খুঁজতে পেয়ে গেল ব্রিটিশ রানীর জীবনে অতিরিক্ত কোনো কর্ম ছিল না। একটা কর্ম ছিল, যেটা আমি বলেছি আমার নবীর শিক্ষা। ওমা সুবহানাল্লাহ কন্যা কি একটা শিক্ষা। রানী নাকি কি করতো জানেননি? খাবার নিয়ে যখন বসতো, পুষ্টিকর খাবার খাইতো। তিনি দিনে 3 বার 4 বারও তিনি খাবার খাইতো। তিনি 3 বার 4 বারও বন্ধু তিনি খাবার খেতেন। অল্প অল্প করে তিনি খাবার খেতেন। পেটে খিদা লাগছে, একটু খেয়েছে, পানি খেয়ে চলে গেছে। আবার যখন খিদা লাগতো তিনি আবার এসে খাবারে বসতেন, একটুখানি খাবার খেয়ে তিনি পানি খেয়ে আবার চলে যেতেন। এমনি করে করে তিনি তোনার জীবনটাকে শারীরিক এক্সারসাইজ, মানসিক ভাবে স্যাটিসফাই ছিলেন বন্ধু। এই কারণে রানী লম্বা সময় বন্ধু, এই রিসেন্ট ঘটনা আপনারা যুবক যারা, তোমাদেরকে বলছি অনলাইন ঘাটবা, আমি যদি মিথ্যা বলে থাকি। তারা তখন ঘাটার পরে দেখলেন রানীর জীবনে স্পেসিফিক কোনো সাধনা ছিল না, কোনো রেয়াজত ছিল না, একটা মাত্র রেয়াজত, নবীর শিক্ষা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধু আমি বলি না যে চিরজীবন বেঁচে থাকবো বন্ধু, যখন আপনার সময় হবে তখনই চলে যেতে হবে। কিন্তু যেইটুকু সময় আমি পৃথিবীর বুকে বিচরণ করব, আমি যেন সুস্থ অবস্থায় থাকতে পারি, আমি যেন কারো বোঝা না হই। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। পানির মধ্যে সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। কিসের পানি? জমজমের। সব পানি বৈশা খাই, জমজমের পানি কিন্তু দাঁড়াই খাইতে হয়। আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে, রে যুবক, এই না যাইবো কোরআন যাইবো, আমি দুটোটারে চিন্তা রাখছি। আমি কিন্তু এবার আঙ্গুল দিছি, নেক্সট টাইম কিন্তু বলবো ইউ স্ট্যান্ড আপ। মনু এককালে দাঁড়াইয়ে যা। আরে তোমরা এখনো হাসতে পারলা না মিয়া? হাসো হাসো, চাই দাঁত দিক, দাঁত দাঁত। এই মিয়া আইতে আছি ওয়াজ, এটা হাসির ওয়াজ করবো। হাসি মানুষের জীবনে কত বেশি প্রয়োজন, কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আলোচনা করবো আজকে। একটু করে করে আসছি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, দেখেন মানে সুস্থ থাকার জন্য খাবারের পরিমাণটা আগে আপনাদেরকে বুঝাই দিলাম। এরপরে কোন কোন খাবারটা আপনার জীবনে বেশি প্রয়োজন। আল্লাহ মানুষকে অসুখ যেমন দেয়, এটার ঔষধও কিন্তু দিয়েছে, ঠিক কিনা বলেন? রোগ যেমন দিয়েছে, ঔষধও দিয়েছে। বন্ধু এর মধ্যে বড় একটা নিয়ামত আমার নবী বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে খেজুর খাও, জমজমের পানি খাও, এটা বড় একটা নিয়ামত। তোমরা জমজমের পানি খাও।
বেশি বেশি করে খেজুর খাও, জৈতুনের তেল ম্যাসেজ করো, তোমার শরীরে ম্যাসেজ করো, অথবা তুমি খাও। নবীজি বলেছেন বেশি বেশি করে তুমি মধু খাও। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু কোন মানুষ যদি প্রত্যেকদিন ঘুমানোর আগে সব খাবার শেষ, এটা খাওয়ার পরে আর কোনো খাওয়া খাবেন না, সব খাবার শেষ, খাবার খাওয়ার পরে যদি 3 আঙ্গুলের 1 চিমটিতে যতটুকু কালিজিরা ওঠে ওইটুকু কালিজিরা আপনি খেয়ে ফেলবেন, মাসে বেশি না 31 দিনের মধ্যে মাত্র 2 থেকে 3 দিন সকালবেলা যদি খালি পেটে ওঠে আপনি যদি 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা মধু যদি আপনি খেতে পারেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমাকে কোনোদিন বড় কোন রোগ তোমাকে আক্রমণ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। খেজুর বেশি বেশি করে খাবেন, জমজমের পানি বেশি বেশি করে খাবেন, জৈতুনের তেল খাবেন, বন্ধু মধু খাবেন, কালিজিরা খাবেন, আপনার জীবন সুস্থ হয়ে যাবে। তবে গোশত মিট খাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন নবীজি দিয়েছেন, তোমরা বেশি বেশি করে দুধ পান করো। কি করো? ছাগল হালাল ছাগলের দুধ পান করো, গরুর দুধ পান করো, উটনির দুধ পান করো, কিন্তু গোশতটা বেশি খেও না। নবীজি বলেছেন দুধের মধ্যে শারীরিক উপাদান এত বেশি রয়েছে, কারণ গবাদি পশু যখন মাঠে নেমে যায় কত ধরনের বন্ধু ঘাস তরুলতা তারা ভক্ষণ করে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওইগুলো থেকে দুধ উৎপাদিত হয়, গাভীর বাটি উটনির বাটি দুধ চলে আসে, ছাগলের বাটি দুধ চলে আসে। এই জন্য নবীজি বলেছেন তোমরা গোশত কম কম খাও, দুধ বেশি বেশি করে খাও। তবে দুধ যে খাবেন আবার আন্তাজি খাইলে হবে না। যাদের লিভারটা স্লো, উইক, পাওয়ারলেস লিভার, আপনার এই জায়গাটা কিন্তু আপনার বড় গুরুত্বপূর্ণ। মনু মুর্দারে মোর দিকে তাকাও, হাসবা বাইর যাইয়া, এখন না। লিভার বোঝুনি, কোন শক্ত খাবার খাবা না, দাঁত দিয়ে চাল্লা এটাকে ফিনিশ করার জন্য এটাকে ভালো করে চিবিয়ে তুমি কি করবা, ভিতরের দিকে প্রবেশ করবা। লিভারের কাজ হলো আপনার খাবারটাকে বন্ধু মেশিন যেইভাবে মরিচ কি গুঁড়া করে ফেলে, হলুদ কি গুঁড়া করে ফেলে, লিভারের কাজ হলো ওই খাবারটাকে বন্ধু একেবারে চিবিয়ে একবারে লিকুইড করে আপনার স্টমাক পর্যন্ত পৌঁছে দেয়। আপনি যখন হিসাবের বাইরে খাবার খাবেন লিভারের উপর প্রেসার পড়বে। আপনারা হসপিটালে গিয়ে দেখবেন, আমি যদি বলি বন্ধু আপনারা বিশ্বাস নাও করতে পারেন, আপনি এখন হসপিটালে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম মানুষের পেটি লিভার। কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এখানে কারণ কয়েকটা। একদিকে হলো বন্ধু খাবার অনেক বেশি খাওয়া, আর এর দিকে হলো আগের যুগে আমার চাচা যারা আছেন, আমরাও ছোট থাকতে দেখছি হাডুডু খেলে না, কুস্তি খেলে নাই, দাড়িবান্ধা খেলে নাই, খেলছে কিনা? এই খেলাগুলো আসিল কিনা? আপনি চাচা বলেন, আপনারা বলেন, ওই যুগের মানুষ বেশি সুস্থ ছিল না এই যুগের? ওই যুগের মানুষ, তার কারণ হলো এখন মুরব্বীরা কোনো কথা বললে, এখনকার যুগের বেয়াদব বাচ্চারা মুরব্বীদের কথা শোনে না। মুরব্বীরা কোনো কিছু বললে তাদেরকে 100% কন্টিনিউয়াসলি ইগনোর করে। করে কি করে না? আমি এদেরকে বেয়াদব ছাড়া কিছুই বলতে পারি না। আমি যদি বলি ও তোমরা যারা মুরব্বীদেরকে ওভারটেক করতেছো, তোমরা যুবক, আমি আজকে অনলাইনে আলোচনা করতেছি, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী দেখবে। আমি আজকে আপনাদেরকে বলি আগের যুগের মানুষগুলো যদিও শিক্ষাগত যোগ্যতা কম ছিল, কিন্তু তাদের বিবেক ছিল অত্যন্ত স্ট্রং। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, খাবার খাইয়া সঙ্গে সঙ্গে শুয়ে যাবেন না, খাবার খাইয়া সঙ্গে সঙ্গে শোয়া যাবে না, কমপক্ষে 40 কদম হাঁটবেন, যদি পারেন একটু খেলাধুলা করবেন। কি করবেন? যদি পারেন একটু খেলাধুলা করবেন, হাঁটাহাঁটি করবেন, একটু এক্সারসাইজ করবেন। সুস্থতার জন্য বন্ধু, সুস্থতার জন্য হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, খেলাধুলার বিকল্প নেই। তবে খেলাধুলাতে জুয়া ঢুকানো যাবে না। এখনকার খেলায় তো জুয়া ঢুকে, ঢুকি কি ঢুকে না? আরো জোরে ঢুকি কি ঢুকে না? বিপিএল খেলে কোন দেশে, আইপিএল খেলে কোন দেশে, বাংলাদেশে কোবাকুবি করে মারে, আছে না নাই? আর মরে কি নিয়া? জুয়া খেলা নিয়া।
তুমি সুস্থ থাকতে হলে এই খেলা খেলতে হবে, ওইটা না। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। কার কাজ? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে 100% মুমিন এবং মুমিনা যারা, তাদের জন্য নবীজি আল্লাহ মেসেজ দিয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। নবীজি বলেছেন সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটির কোনো বিকল্প নাই। তুমি কুস্তি খেলো, শারীরিক এক্সারসাইজ হবে। 100 মিটারের দৌড় খেলা দাও, জাম দাও, লাফ দাও, ঠিক কিনা বলেন? এইরকম খেলাধুলা করেন, বেশি বেশি করে হাঁটেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি পৃথিবীতে আমার জীবদ্দশায় অনেক মানুষকে হাঁটতে দেখেছি, আমার নবীর মতো এত কুইকলি, এত দ্রুত হাঁটতে আমি কাউকেই দেখি না। নবীজি আপনাকে আমাকে ট্রেনিং করাচ্ছে। কি করছে? ট্রেনিং করাচ্ছে। খাবার খাওয়ার পরে শোয়া যাবে না, আন্তাজে খাবার খাওয়া যাবে না, বেশি বেশি করে গোশত খাওয়া যাবে না। অভ্যাস যদি করতে পারেন বেশি বেশি করে দুধ খাবেন, তবে পাতলা করে, ঘন না। কালো জিরা কিভাবে খাবেন মনে থাকবে তো? কথা বলে না? রাতে ঘুমানোর সময়, শোয়ার সময়, আর সকালবেলা খালি পেটে মধু। এখনকার বাজারে যে বন্ধু মধু বেচে, কৃত্রিম পদ্ধতিতে মধু তৈরি করে, এই মধু নয়, ওই মধুটা হতে হবে বাসা থেকে ভাঙা মধু। কারণ ওই মৌমাছি যখন, আপনারা গুনগুন শব্দ শোনেন কিনা? মৌমাছি যে যায় গুনগুন শব্দ, এটা মূলত গুনগুন শব্দ নয়, এটা হলো নবীর প্রেমের দরুদ। নবীর দরুদ পড়তে পড়তে মৌমাছি মধু আহরণ করে মৌচাকে জমা করে। এই কারণে ওই মধুর পাওয়ার এত বেশি। যদি মাসে 3 দিন, কমপক্ষে কয় দিন? 1 মাসের মধ্যে 3 দিন যদি তুমি সকালবেলা খালি পেটে 1-2 ফোঁটা মধু তুমি খাইতে পারো, আল্লাহর হাবিব বলেছে তোমার বড় ধরনের কোনো রোগ হবে না। তাহলে এই শিক্ষাটা আমাদের দরকার আছে না নাই? আপনারা কি বিরক্ত হন? আরো জোরে বলেন। যদি বিরক্ত হন থেমে যাব। দরকার আছে না? এটা আসেনি? এবার আমার দিকে তাকান বন্ধু, এদিকে তাকান। আপনারা যারা এখানে বুঝের মানুষ আছেন, মানে যার আলোচনা শোনার খুবই আগ্রহ আছে, আপনারা এখান থেকে ওই 2 জন একটু কষ্ট করে কর্নারে গিয়ে বসেন, বাচ্চাগুলোকে 2 দিকে দিয়ে। না না, বার করার দরকার নাই, বের করার দরকার নাই। এটা একটা মানে অসুন্দর হবে। ওদেরও তো জানার দরকার আছে, ওরা তো বোঝে না, ছোট মানুষ। আপনারা ওদের মাঝখানে যে কোনো একজন বুঝের মানুষ বসেন, তাইলেই আপনার বাচ্চাদের কথাবার্তা কি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, আমার দিকে তাকান। এই যে ওরা দায়িত্ব নিচ্ছে, এদিকে তাকান। আমার আলোচনা না হয় শেষ করতে পারবো না তো। এই আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। বন্ধু, খাবারের ক্ষেত্রে এই আপনাকে প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। সুস্থ থাকার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হলো, এদিকে তাকান, এই আমার দিকে তাকান। মানুষ অসুস্থ হয় কেন? এদিকে তাকান। চা খাওয়ার সময় পানিতে ফু দেন না, কথা কয় না। আবার গরম ভাত দিলে ফু দেন না। আবার খাবার খাওয়ার সময় প্লেটটা কাছে নিয়ে নাকের নিঃশ্বাস আসে কি আসে না? এই সমস্ত ফু, নাকের নিঃশ্বাস সুস্থ থাকতে হলে কি কথা মনে আসে আমি বুঝি না। চিকনটা বেশি কথা কয়। এই চিকন আলী, তোমার কি সমস্যা আমারে বলো। এই মেয়ে, আপনি দাঁড়াইছেন কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। আর কথা বললো না ভাই, প্লিজ কথা বললো না। আমি তো আলোচনা তোমাদের জন্য করছি, এগুলো তো আমি জানি। আমি তোমাদেরকে বলার দরকার আছে? আমি তো তোমাদেরকে বলার জন্য এখানে এসেছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ইমানদার কি তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচো। এখন তোমাদের কি বাঁচার দরকার আছে না? এখানে তো 2 ধরনের মেসেজ, দুটোই পজিটিভ, একটাও কিন্তু নেগেটিভ না। সত্যি ভালো লাগে না আপনাদের কাছে? আপনার যদি ভালো লাগে না বলেন, আমি এখনই ছেড়ে দিব। আমি মনে করি এটা এই প্রজন্মের মানুষের জন্য বেশি প্রয়োজন। এবার দিকে তাকান,
আমার দিকে ফলো করেন। নাকের নিঃশ্বাস খাবারে পড়া যাবে না, ইচ্ছে করে ফু দেওয়া যাবে না, কারণ নিঃশ্বাসটা যখন আসে, এই আপনারা বাংলা ভাষা মোস বলেন, মোস, আমরা বলি কিতাবের ভাষায় গোফ। কি আজকে আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহর হাবিব বলেছে তোমরা দাড়িকে ছেড়ে দাও, এটাকে ফিনিশ করে দাও। আমরা এটাকে ফিনিশ করি, এটাকে দাঁড় করাই, ঠিক কিনা বলেন? আমরা অসুস্থ হব না তো কে হবে? আল্লাহর হাবিব বলেছেন আমার দিকে তাকান, লজ্জা নয়। আপনার শরীরের যে গোপন অঙ্গের যে পশমগুলো, আল্লাহর হাবিব বলেছে তোমরা সুস্থ থাকতে হলে এগুলো ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এর মধ্যে মানুষের অন্যতম হলো এই গোঁফ। এটা কখনোই বড় রাখা যাবে না, এটা তোমরা কেচি দিয়ে সুন্দর করে একেবারে ঠোঁটের সাথে মিশিয়ে রাখো। রাসূল বলেছেন কারণ এখান থেকে রোগ সৃষ্টি হয়। আর ফুয়ের কথা যে বললাম, নিঃশ্বাসের কথা বললাম, সকল রোগের, মানুষের সকল রোগের কেন্দ্রবিন্দু হলো স্টমাক, পাকস্থলী। কথা বুঝেননি আমার? সকল রোগের কেন্দ্রবিন্দু হলো পাকস্থলী, স্টমাক। আপনার যখন নিঃশ্বাস বের হয় ভিতর থেকে আসে, ফু যখন দেন ভিতর থেকে আসে। এই জন্য কোনোভাবেই ফু দিয়ে কোনো খাওয়া যাবে না, এটার মধ্যে বিমান আছে। আল্লাহর হাবিব বলেছেন এইগুলো থেকে তোমাকে কি থাকতে হবে? দূরে দূরে বন্ধ থাকতে হবে। বগলের নিচে পশম আসেনি, কথা বলে না, এগুলোকে বড় করা যাবে না, এগুলো ক্লিয়ার করতে হবে। এমনি করে করে বন্ধু এই কাজগুলো আমাদেরকে করতে হবে। কি হ্যাঁ মনু হেইয়া তো সারা জীবনে শুনছেন, এইয়া আগে কইল কি কর তে আমারে পাগল করতেছে। কারবালার ওয়াজ করতাম। আচ্ছা কারবালার ওয়াজটা এটা আমাদের জীবনে কি আমরা শুনতেছি না? আমি তো তারে বলছি যে আমি তোরে কারবালার ওয়াজ শোনাবো, কিন্তু এই বিষয়টাকে শেষ করি না। হ্যাঁ, ইমাম হুসাইন শহীদ হয়েছে, এগুলো তো আমরা সবাই জানি, জানি কি জানি না? কিন্তু তারপরও আমাদের এই যে আমাদের মধ্যে একটা নতুন একটা অনুভূতি চলে আসে, আসে কি আসে না? আসে শহাদায়ে কারবালা। আমাদের এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, ইমানি চেতনাকে বৃদ্ধি করতে পারি। আমি সেই জায়গাটা নিয়ে আলোচনা আপনাদের কাছে করব, তবে আমি মনে করি এই জিনিসটা বেশি প্রয়োজন। আরে মিয়া, হসপিটালে গেলে সিট পাওয়া যায় না, ডাক্তার পর্যন্ত টায়ার্ড ফিল করে রোগী দেখতে দেখতে। এত রোগ আসে কোত্থেকে? এটার জন্য দায়ী আমরা নিজে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে কোনো লাভ? আপনার আমার কর্ম ভালো, ঠিক কিনা? এবার আসেন বন্ধু, আমার নবীজি বলেছেন সুস্থ থাকতে হলে তোমাকে হাসি খুশি থাকতে হবে, ফ্রি থাকতে হবে, মানুষের সাথে মিষ্টি আলাপ করার একটা অভ্যাস সমাজের মধ্যে একটা প্রচলন তোমরা বাড়াইতে হবে। এখনকার মানুষ কি কেউ কারো বাড়িতে যায়? আমি যখন ছোট ছিলাম বন্ধু, আমাদের গ্রামটা খুবই ছোট, নামাজ ছাড়া, ক্লাস ছাড়া, পড়া ছাড়া বাকি সময় ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, এইজন ওইজনের সাথে গল্প করতে করতে সময় যাইতো। কিন্তু এখনকার ছেলেরা কি গল্প করে? এখনকার ছেলেরা এটা করে। কোনটা? আপনারা এটাকে বলেন মোবাইল, আমি বলি সর্বশ্রেষ্ঠ বিষাক্ত সাপ। বন্ধু, পৃথিবীর সাপের বিষ আপনি ওঝা দিয়ে, ডাক্তার দিয়ে বন্ধু ধ্বংস করতে পারবেন। এই সাপের বিষ এমন ভাবে সমাজে ছড়িয়েছে, এই সাপের বিষ থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা ছেলের মাথা ঠিক নাই, একটা ছেলের জবান ঠিক নাই, একটা ছেলের চোখ ঠিক নাই, একটা ছেলের কান ঠিক নাই, একটা ছেলের হাত ঠিক নাই, একটা ছেলের পা ঠিক নাই। সবগুলো বেঠিক হইতে 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 তার হৃদয় পর্যন্ত বেঠিক হয়ে গেছে। তার হৃদয় শুধু কালো কালো চিহ্ন দেখা যায়। এই যে চাচা যে কথা বলছে, হাসি দিয়ে উড়াইবার মতো না, কিন্তু আপনারা দেখবেন এখনো আমি যদি চশমাটা সত্যিকার অর্থে বলি, আল্লাহি বন্ধু, আমি সত্যি করতে যদি বলি, আমি কিন্তু আগে ওয়াজে চশমা পড়তাম না, এখন আমি চশমা পরি। আমার কিছু ভক্ত আছে তারা মানতে না।